আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে হচ্ছে কয়েকটা দিনের ভিডিও একটু একটু করে ক্লিপ নেওয়া আপনাদের মাঝে শেয়ার করব। এটা কেন গতানুগতিক না, মানে 2-1 দিনের হচ্ছে ভিডিও আমি একসাথে আজকে পাবলিশ করছি। ওই দিনকে ছিল ফ্রাইডে। তো ফ্রাইডে সকালবেলা হচ্ছে রুটি আলু ভাজি রেখেছিলাম সকালের নাস্তায়। বেশ অনেকটা দিন পর হচ্ছে আমার পছন্দের নাস্তা করছি। রুটি আর আলু ভাজা তো অলমোস্ট সব বাঙালিরই খুবই পছন্দের। আর আজকে এই আলু ভাজাটা করেছিলাম মাংসের তেল দিয়ে। এটা এত মজা হয় খেতে, একবার প্লিজ আপনারা এভাবে মাংসের তেল যে হয় না, রান্নার তেল, ওইটা উঠিয়ে জাস্ট একটু নর্মালি ফ্রাই করে নেবেন, খুবই মজা হয়। আমার কাছে খুব মজা লেগেছে। শাহনাজকে একা একা নাস্তা করবে, শুক্রবার নাস্তা রুটি আলু ভাজি, সাথে পর্যাপ্ত কাঁচামরিচ আর হচ্ছে আম, ম্যাঙ্গো আর ছোট ছোট চাইনিজ রুটি। চাইনিজ রুটি খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য। চাইনিজ রুটি আবার আমার চোখ লাল হয়েছে কেন? এই যে পাশেরটা কি জানি খোসা লাগছে নাকি? না, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ওটা লাল লাল হয়েছে। এটা কি রে? এই যে এই করা ফেলে দাও। এটা কি নিশ্চয়ই পলিথিন দিয়ে যে মোড়ানো? ওই দইটাই হবে হয়তো বা, নাথিং স্পেশাল। ফেলো কোন মনে, হ্যাঁ পরপরতাতে ফেলাবো। বেরোলে বেরোলে মানে হলো পার হলে পার হলে বলো আমারটা তো এরকম এই দিলাম ভাইয়ে পড়লো। আচ্ছা, বরফটা এরকম ভেঙে পড়লো। এখন হচ্ছে পানিটা এভাবে ই করতে আস্তে দিয়ে যাতে ক্রাশ না পড়ে। কাজ করলে কি ওটা কি চাইলে খুলে দেওয়া যায়? হ্যাঁ, খুলে দিলে এখন কি খুলে দিলে পানিটা নিচে পানি পানিটা চলে পুরো আসবে। চলে যাবে, তাই তো? হ্যাঁ, আর তুমি এখন ওটা খুলবা না, এটা জাস্ট মুছে ফেলবা, তাই তো? খুলবো না কেন? বুঝতে পারছি। এটা কেন খুলবা? খুললে তো ফ্লোরে পানি এইখান পড়বে না। থেকে তো আর খুলবো না, ওইদিকে নিয়ে যাবো। হ্যাঁ, ওদিকে নিয়ে খুলতে হবে, এখানে নিয়ে খোলা এখানে possible না। ফাংশন শেষ। হ্যাঁ, এটা মোটামুটি বরফ টরফ ছাটানো হয়ে গেছে। আমাদের ফ্রিজটা আসলে কেনার পরে এই প্রথম ক্লিন করতেছি, ডিপ ক্লিন যাকে বলে। সকাল সকাল হচ্ছে ফ্রিজে যাবতীয় সব কিছু বের করে ফেলছিলাম। আর আজকে হচ্ছে ফ্রিজটা একদম সুন্দর ডিপ ক্লিন করে এগুলো সব হচ্ছে অর্গানাইজ করে রেখে দিব, এতে করে জিনিসপত্রগুলো সুন্দর ধরবেও। আমরা এখান থেকে বের করি। বুঝতে পারছি। তো এবারকে হচ্ছে ফ্রাইডে তো অনেক কাজ রেখেছিলাম দুপুরবেলা, সেগুলো করে রান্না করেছি। আর এই চিকেন রান্নার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া, খুবই মজা হয়েছিল। প্লিজ ট্রাই করবেন আপনারা এভাবে, খেতে কিন্তু 100 স্বাদ। আর হচ্ছে আরও অনেক কিছু রান্না করেছিলাম। লাস্ট 2 দিন তো হচ্ছে বেশ রান্নার উপর দিয়ে গেছি, কারণ হচ্ছে বাড়ি থেকে আব্বু আসছে, আর আব্বু আসার সময় অনেক কিছু মোটামুটি নিয়ে আসছে, সেগুলো প্লাস হচ্ছে রান্নাবান্না করি আমি। আব্বু আসলে বিভিন্ন ভর্তা টর্তা এগুলো করা হয়, সেগুলো আর ভিডিও করি না। এখানে আব্বু আর বাবু ব্লগ করছিল। এটা কি? এটা কচু। আমরা তো আমার বাবা তো কচু কিনছিল আগে কিনছিল, দেখো আগে কিনছিল। এটা দেখো পুরো, দেখো। আর তুমি এটা কি কাটতেছো? হ্যাঁ, এটা কি কাটতেছো? জানি, লাউ শাক দেখে মনে হয় লাউ শাকে পাতা। এখানে হচ্ছে আব্বু বাড়ি থেকে কচু শাক, এরপর হচ্ছে পুঁই শাক, এরপর হচ্ছে কচু, সজনা পাতা এগুলো নিয়ে আসছিল। তো সেগুলোই হচ্ছে একটু একটু করে ভিডিও রেকর্ড করেছি। তা ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। আরও দুধ, তারপর ডিম এগুলোও নিয়ে আসছিল, বাট ওগুলোর হচ্ছে ভিডিও করা হয় নাই, আগে আগে উঠে ফেলছে। আর এখানে ছিল মেবি পাট শাক ছিল, পুঁই শাক ছিল, যেটা আমি হচ্ছে আজকে রান্না করে ফেলছি অলরেডি। আর রবিবারে হচ্ছে রান্না করে ফেলছি। এখানে হচ্ছে 16 বেগুন, মানে ছোট বেগুন ছিল। এখানে মুখের কচু ছিল, খুব মজা হয়েছে। এখানে দেশি আম ছিল, যেটা হচ্ছে আম্মু পাঠাইছে বাড়ি থেকে।
জ্যামগুলো মোটামুটি মজাই ছিল। এরপর এটা ছিল হচ্ছে শনিবার সকালের নাস্তা। শনিবারে আমরা হচ্ছে চারজন মানুষ 4 রকমের নাস্তা করছি। তো এখানে হচ্ছে বাবুকে দিচ্ছি রুটি আর পাউরুটি আর হচ্ছে ডিম পোচ করে দিয়েছে। ওর শরীরটা একটু খারাপ আছে, যার কারণে ওকে এভাবে খাওয়ালাম। আমি খেলাম চিতই পিঠা আর মাংস। এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে পিঠা নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশিটা বড়, সেটাই গরম করে নিয়েছি। এখন চিকেন দিয়ে খাচ্ছি, চিকেনের ঝোল দিয়ে। কালকের ভিডিওটা কন্টিনিউ করি নাই। আর আজকে হচ্ছে সকাল সকাল চিতই পিঠা, মুরগির মাংসের ঝোল আর মাংস। খুবই পছন্দের একটা খাবার আমার। তো ঠিক আছে, আমি নাস্তাটা করে নিই। আজকে দুপুরে হচ্ছে মজাদার একটা রেসিপি রান্না করব। আমার খুবই পছন্দের পাঙ্গাস মাছ আনলে আমি এইভাবে পুঁইশাক দিয়ে সবসময় রান্না করি। তো প্রথমে প্যানে দিয়ে দিলাম তেলটা মনে একটু বেশি হয়ে গেল। তো মাছটাকে আমি হচ্ছে প্রথমে প্যানে হচ্ছে তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ আর হচ্ছে অনেকগুলো মরিচ দিয়েছি, একটু ফ্রাই করে নেবো। আর তেলটা কিন্তু আমি কমিয়েই দিয়েছি ইচ্ছে করেই। পেঁয়াজটা আমার আহামরি ভাজা লাগবে না, জাস্ট একটু নরম হয়ে আসলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো। তো হচ্ছে লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, এখানে 1 টেবিল চামচের মতন আছে। একটু পানি দিয়ে দিব, মশলাটা কষিয়ে নিব প্রপারলি। জিরে গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচের মতন, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচের মতন, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচের মতন। একটু কালারও হবে, একটু ঝালও হবে, একটু বাড়িয়ে দিই, কারণ আমাদের শাক পাতায় ঝাল না হলে খেতে ভালো লাগে না। মশলাগুলো আর একটু পরিমাণ কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন তেলের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি। তারপর হচ্ছে মশলা কষানো পানি দিয়ে দিব। এরপর হচ্ছে মাছগুলো আমি দিয়ে দিব কষানোর জন্য। মাছগুলো যেহেতু আমি ভেঙে চুড়ে রান্না করব, তাই আলাদা করে ভাজবো না। একটু কষানো হয়ে গেলে এরপর হচ্ছে আলু দিয়ে রান্না করে নেব। তারপর এখানে হচ্ছে কিছু আলু কেটে নিয়েছি, এগুলো দিয়ে কষিয়ে নেব। মাছটা কষানোর পর একটু পানি দিয়ে দিব, যাতে আলুটা আর হচ্ছে মাছটা একটু সিদ্ধ হয়ে আসে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাছ আর আলুটা হচ্ছে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি শাকটা দিয়ে দিব। একদম দেশি শাক নিয়ে আসছে আমার শ্বশুর, তো সেটা দিয়ে রান্না করবো পুঁই শাক। পাঙাশ মাছ কী লেভেলের মজা হবে মানে কল্পনা করতে পারবেন না। ঢাকনা দিয়ে ঢেকে জাল একদম মিডিয়াম টু লো আছে রেখে আমি হচ্ছে শাকটা প্রথমে সিদ্ধ করে নিব। এরপর শাকটা সিদ্ধ করার পরে শাকের যে পানি বেরোবে সেটা দিয়েই শাক কষানো হবে। আর এরপর হচ্ছে একটু ঝোল দিব। তো আগে শাকটা হচ্ছে সিদ্ধ করে নিই ঢাকনা দিয়ে ঢেকে। এই যে শাক রান্না হচ্ছে ফাইনাল লুক। একটু গামাখা করে রান্না করব। পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে শাক, আলু, মাছটা এবার একদম ভেঙে চুড়ে দিয়েছি, এতে করে কিন্তু টেস্ট ভালো আসে।
তো আরেকটু জাল করে শুকিয়ে নিব, এত পানি রাখবো না, মানে এত ঝোলটা রাখবো না, আর একটু টানাবো আর কি। তো এইভাবে মাছ বেশি করে ভেঙে চুরে রান্না করে না খুবই মজা লাগে। আসলে সবার আবার সব কিছু পছন্দ না, অনেকে হয়তো বা খেতে পছন্দ করে না, তবে আমি এভাবে রান্না করে খেতে ভীষণই পছন্দ করি। তো ঠিক আছে, একবারে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। এই তো দুপুরবেলা খাওয়ার দাওয়ায় চলে আসছি। আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে আমার মোস্ট পছন্দের পাঙাশ মাছ রান্না করা, গামাখা একদম, মানে মাছটা মাখিয়ে ঝুঁকিয়ে ভেঙে চুরে রান্না করলে না খুবই মজা হয়। একটু লেবু আর দেশি চালের ভাত দিয়ে খেলাম, খুবই ভালো লাগলো। মানে পোলাও রোস্টের কাছে ফেইল একদম যাকে বলে। লাস্টের দিন একটা কচু ভর্তা করছি, যা মজা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এটা ভিডিও করি নাই। নেক্সট ইনশাল্লাহ অবশ্যই ভিডিও করব। মানে হয় না, ঝামেলার কারণে আসলে ভিডিও করতে গেলে অনেক হ্যাসেল হয়। 10 মিনিটের কাজ আমার আধা ঘন্টা লাগে একটা ভিডিও বানাতে গেলে। এই তো এরপর হচ্ছে বিকালে খানা পিনা ছিল হচ্ছে এই যে রুটিকে এরকম ট্রায়াঙ্গেল করে ছিঁড়ে এই যে তেলে ডিপ ফ্রাই করতাম, খেতে এত ভালো লাগতো। মানে স্কুল থেকে এসে হচ্ছে রুটি যেটা খেতাম সেটা এরকম তেলে ডিপ ফ্রাই করে নাতুসের মতো খেতাম। তো আজকে হচ্ছে একটা বাসি রুটি রয়ে গেছে, ভাবলাম যে এটাকে তেলে হচ্ছে ফ্রাই করে খাই, খেতে ভালো লাগতো। আপনারা ট্রাই করে দেখতে পারেন, বাচ্চাদের দিবেন, দেখবেন যে খুশি হয়ে গেছে। আর এখানে আব্বু হচ্ছে বাবুর জন্য মোরগ পোলাও নিয়ে আসছিল, সেইটাই হচ্ছে ওকে দুপুরবেলা খাইয়েছি। কারণ সে পাঙাশ মাছ পুঁই শাক খাবে না, যার কারণে তাকে এটা খাওয়ালাম। তো আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার